Hello everyone, welcome to my channel. আমার চ্যানেল দ্য টেস্ট অফ লাইফে সকল বন্ধুদের স্বাগত জানাই। আমি অনিতা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, ধনে চিকেন। এই ধনে চিকেন এক একজন এক এক রকম করে বানায়। আমি কিভাবে করি সেটাই আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি। আমি কোনো চিকেন ম্যারিনেশন ছাড়াই পুরো রান্না করব, বাট তবুও চিকেন কিন্তু খুবই জুসি আর নরমও হবে। কাজে তোমরা যদি এভাবে বানাও তাহলে দেখবে চিকেন কিন্তু নরম আর জুসি দুটোই হবে। তাহলে চলো দেখে নিই এই ধনে চিকেন বানাতে আমাদের কি কি লাগছে। এবারে দিয়ে দেব কড়াইতে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ ঘি। এক মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দেব একটা গোটা তেজপাতা। তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে 8 থেকে 10 মিনিট ধরে কষাবো। এবারে দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। রসুনটা যত কম দেব তত কিন্তু ধনেপাতার ফ্লেভারটা ভালো আসবে। এবারে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেনটা দিয়ে আরও আমি 10 থেকে 12 মিনিট কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। তারপর আবারও সমস্ত মশলা একসাথে কষাবো 5 থেকে 7 মিনিট। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, তারপর অল্প অল্প জল দিয়ে কষাতে থাকবো। একেবারে অনেকটা জল একসাথে দেব না, অল্প অল্প জল দিয়ে কষাবো। 15 থেকে 20 মিনিট কষানোর পর এরপরে দিয়ে দেব লেবুর রস। এখানে আমি 3 টেবিল চামচ লেবুর রস ইউজ করেছি। লেবুর রস দিয়ে
আরও 5 থেকে 7 মিনিট মাংসটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ গোলমরিচ, গোলমরিচ দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আমার কিন্তু মাংসটা খুব ভালো কষানো হয়েছে। এই রান্নাতে যত ভালো মাংসটা কষবে তত ভালো কিন্তু টেস্টটা আসবে। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর লঙ্কা, যেটা আমি একসাথে বেটে রেখেছিলাম। এখানে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা ইউজ করেছি। ধনেপাতা দিয়ে এবারে 1 থেকে 2 মিনিট ভালো করে নেড়ে নেব। এরপরে আমি 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখো আমার কিন্তু ধনে চিকেন একদম রেডি টু সার্ভ। চলো এবারে তোমাদের সার্ভ করে একবার দেখিয়ে দিই। তো তোমাদের যদি রেসিপিটা পুরোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করো।